তুমি হ্যাঁ মনো আমার দ্বারা যে আইছো ভালো লোকের দ্বারাই আইছো। তুমি জানো মুই কিন্তু টিকটক কমিউনিটি আছে না এটা সহ সমন্বয়ক। মুই আজ পর্যন্ত 10টা ফলোয়ার তুমি কম নিয়ে আনলাম মনু। তুমি যদি মোর দ্বারা এত আগে আইতে আরো আগে তাহলে তো তোমারে মনে করো টিকটকের এমন পর্যায়ে লই যেতাম তোমার সাবরি সাবরি বলা কেউ বাতি দিতে না। কাকু মোরে একটা ট্রেনিং দিয়ে দেন। তুমি টিকটকার হবা তোমার ভিতরে সে কোয়ালিফিকেশন আছে। আমি দেখছি দূর থেকে যখন তুমি আইতে আসো তখন গুজো দিয়ে আসো, সমস্যা নাই। তোমাকে সাপরি টিকটকার বানানো যাবে, কিন্তু সাপরি টিকটকার হতে হলে তো তোমাকে অনেক কিছু করতে হবে। যেটা করতে হবে সেটা হলো তোমাকে মনে করো লম্বা একটা তেনা পরা লাগবে। লম্বা তেনা পরতে তোমার যে লম্বা তেনা তুমি পরা তো তোমার প্যান্ট যাতে না পরা লাগে সেইভাবে আতঙ্ক থাকবে। মনে করো একালে এই তরি, হ্যাঁ, তখন আতঙ্ক টান দেবে যাতে আরেকজন হিন্দি ঢুকে যেতে পারে। কি কিছু বুঝছো? তারপরে তোমার মাথা হইতে কন্যা তল পর্যন্ত যাবতীয় যত পশম আছে তোমাকে গু কালার করতে হবে, নাইলে কিন্তু তোমাকে সাপড়ির মতো দেখাবে না। আর সাপড়ির মতো যদি তোমাকে না দেখায় তাহলে কিন্তু তুমি টিকটকার হতে পারবে না। আর যখন ক্যামেরার সামনে আসবা তখন আকার ভঙ্গি এইভাবে দেখাইতে হইবে, এইভাবে দেখাবা আর ডায়লগ এইভাবে ডেলিভারি করবা যাতে তোমাকে মনে হয় যে তুমি 14 মাসিয়া একজন কুলঙ্গার। 14 মাসে কুলঙ্গার বোঝো, সাফরি যাতে বোঝা যায় তোমাকে, সেই জন্য তুমি ক্যামেরার সামনে আইসি আগে এইভাবে এইভাবে একটা ডলি দেবা। ডলি দেওয়ার পরে তোমাকে ডায়লগ বলতে হবে, ওই মাগের বত, তোর এলাকায় গেছিলাম, তুই আমার লগে ফাইজলাম দাস, আমার এলাকায় আয়, আমার এলাকায় সবাই রাজা, আমি একাই প্রজা, খাইয়া দিমু।